2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টির প্রথম দফার 144টি আসনে তাদের প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। এরপর তৃণমূল কংগ্রেস রাজ্যের মোট 291টি আসনে প্রার্থীর ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে পুরনো নেতাদের পাশাপাশি বেশ কয়েকজন নতুন ও সেলিব্রিটি মুখকে স্থান দেওয়া হয়েছে। এই বিষয়কে সামনে রেখে কোচবিহারে উল্লাসে মেতে ওঠে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা। মঙ্গলবার কোচবিহার শহরের দাস ব্রাদার্স মোড়ে একত্রিত হয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং সেখানে উল্লাসে মেতে ওঠেন তারা। ঢাকঢোল পেটিয়ে কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় মিছিল করেন তারা। সেখানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ দে ভৌমিক জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাই এবং কোচবিহারবাসীদের কাছে আশা রাখি এবার যেন তারা কাজ দেখে উন্নয়ন দেখে ভোট দিতে যায়, তারা যেন ধর্ম বা সাম্প্রদায়িকতা নিয়ে ভোট দিতে না যায়। এবারে অনেক নতুন মুখ এসেছে প্রার্থী হিসেবে, তাদেরকেও আমি সাধুবাদ জানাই। আগামী দিনে বিধানসভা নির্বাচনে 9 করার লক্ষ্যে এগিয়ে যাবে তৃণমূল কংগ্রেস। 4000 ভোটে এখানে পরাজিত হয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী গত 5 বছরে আমার কাজ এবং আমার সংগঠনের প্রতি নিষ্ঠা দেখে উনি ভরসা রেখেছেন, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। কোচবিহারবাসীর কাছে আমি করজোড়ে আবেদন করব যে এবারে কাজের নিরিখে ভোট হোক, আর এই ধর্মান্ধতা সাম্প্রদায়িকতা বিচ্ছিন্নতাবাদের উপরে আর ভোট না হোক। আনন্দিত এই নতুন মুখগুলো আসবার জন্য আমরা দৃঢ় বিশ্বাস রাখি যে তারা জয়ী। রবীন্দ্রনাথ ঘোষকে বাদ দেওয়া হয়েছে এবার। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন শুরুতেই যে তাদেরকে সংগঠনের দায়িত্ব দেওয়া হবে। আগামী দিনের সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাতে দায়িত্ব নিয়ে রবীন্দ্রনাথ ঘোষের কামব্যাক। মানুষ যেভাবে কাজ চান, পৌর পরিষেবা মানুষ যেভাবে চান, সেই বিষয়গুলোর উপরে বেশি করে নজর দেওয়ার জন্য সেগুলো আমরা চেষ্টা করেছি এবং আমরা বিশ্বাস রাখি কোচবিহার শহরের মানুষের হারিয়ে যাওয়া ভরসা আস্থা আমরা ফিরিয়ে আনতে পারব।